এখনকার ছাত্র যুবকরা জনগণের কথা ভাবে না, দেশের কথা ভাবে না। সেদিন প্রধানমন্ত্রীকে দেখলেন না, দুই বড় দুর্নীতিবাজ আর্মি এবং পুলিশের চিফদের এই দুর্নীতি হওয়ার পরে বলেন মানুষের লোভ এত বেড়ে গেছে, সব বিদেশেই খালি টাকা পাঠাতে চায়। আরে লোভ বেড়ে গেছে তো আপনি দেখে কি করলেন? ওই টাকা গোপন ছিল, বেনজিরের টাকা দেখতে পায়নি আপনার লোক? শত শত একর জমি কিনেছে, দেখেনি আপনার লোক? থানার লোক দেখেনি? স্থাপনা হয়েছে সেটা দেখে নাই? তখন তার সেটা নিয়ে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না, চুপচাপ ছিলেন। তার কারণ এই সরকার নিজেই তো ডাকাতের সরকার। এই সরকার ভোট ডাকাতি করেই তো আছে, চুরি করেই তো আছে, নাহলে ক্ষমতায় থাকতে পারবে? তারা পারবে না বলেই তারা মনে করে আমাকে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে হবে। অতএব এই ভোট ডাকাতির যারা লাঠিয়াল, ওই পুলিশ সামরিক বাহিনী আমাকে সাপোর্ট করবে, আমার কাজ করে দেবে, বিনিময়ে যা ইচ্ছা তাই করুক, কিচ্ছু হবে না। অতএব ধরা পড়বার পরেও চিন্তা করেন, বেনজির আহমেদ 100 কোটি টাকা নিয়ে পালিয়েছেন নাকি বেনজির, নাকি দেশেই আছে কি জানি, আমি জানি না। একজন কেউ বার করতে পারে না ইমিগ্রেশন দিয়ে যে সত্যি সত্যি উনি পালিয়েছেন, এই তার ডকুমেন্ট। ইমিগ্রেশনকে হোম মিনিস্টার বার করতে পারেন না। হোম মিনিস্টার বলেন উনি যে কোথায় আছেন সে সম্পর্কে আমার কাছে তথ্য নাই। তো আঙ্গুল চষেন নাকি বুড়ো বুড়ে? আপনারই তো জানবার কথা। এত বড় দুষ্কৃতিকারী কোথায় দিয়ে চলে গেল? সে গেছে না আছে? যদি বিদেশ যাওয়ার কথা হয় তাহলে ইমিগ্রেশনকে ডেকে বলেন দেখো তো তোমার ডকুমেন্টে কি আছে। আপনি বলেছেন, কাউকে জানিয়েছেন, সরকার বলেছে, কিচ্ছু করেনি। অতএব একটাই বিষয়, এই সরকারটা সব দিক থেকে এত বড় জালিম, এর বিরুদ্ধে লড়াই করতে হবে একসাথে, একত্রে সিদ্ধান্ত নিয়ে। পুতুপুতু করতে পারবেন না, 2 পা এগিয়ে গিয়ে আবার 3 পা পেছাবেন, এই কাজ করতে পারবেন না। যদি ভাবতে চান আগেই ভাবেন, ভাববার পরে যখন রাস্তায় নামবেন তখন পথই চলতে থাকেন। এই পথ আপনাকে মঞ্জিলে বক্সিদে পৌঁছে দেবে। আপনি যদি সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন তার তাই হবে। আমি শুধু বলি কি দেখেন, এর মধ্যে আবার নোক্তা টোক্তা দিয়ে দিলাম, চলেন আমরা এক মঞ্চে যাই। 15 বছর ধরে এক মঞ্চের কথা হলো, এক মঞ্চে গেছে সবাই। এরশাদ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলাম তখনও সবাই বলেছেন এক মঞ্চে যান। তখন তো অবস্থা আরও এইরকম ছিল জানেন, সংসদের ছবি দেখেন না, মাঝখান দিয়ে জায়গা থাকে আর সব সারিবদ্ধভাবে এইরকম করে বিছিয়ে থাকে চেয়ারগুলো, মানে টেবিলটা। আগে নিয়ম ছিল প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রী পাশাপাশি বসতেন। বেগম জিয়া এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী, তখন 2 জন চেয়ারে, মানে তাদের আসন ওই কোনায়, আরেকজন ওই কোনায় নিয়ে গেছেন। একসাথে করবেন, তবু তো 2 জন একবার একসাথে হয়েছিলেন, এক মঞ্চে তারা 2 জন আসেনি করতেন। এখন অবশ্য একজনের বিরুদ্ধে লড়াই, আরেকজন লড়াই করছেন। তারপরেও আমাদের মধ্যে অনেকেই বলবেন উনি আসলে আমি যাবো না ভাই, আর উনি আবার বলবে ওই জায়গায় লাল শার্ট পরা আছে উনি থাকলে যাব না। এই ঝগড়া মেটাতে মেটাতে শেখ হাসিনা 5 বছর পার করে দেবে। এই জন্যই আমরা বলেছি যুগপৎ করি, একই প্রোগ্রাম, একই দিন, একইভাবে পালন করবে, সবাই মিলে করবে। রাজি আছি? ইতিমধ্যে আমরা 41টা দল রাজি হয়েছি। আমি এর মধ্যে দেখলাম কথাবার্তা বলে অন্যান্যদের সঙ্গে আরও যারা এই যুগপথের সঙ্গে নাই তারাও এটার মধ্যে আসবেন। আমি কিন্তু গণ অধিকার পরিষদ বলছি না, তারা তো আছেই, যুগপথে আছে, জোট করে নেই। কিন্তু এই রকম আরও কেউ আছে, আমি নাম বলছি না, তারাও আসতে পারেন। এই সব কিছুকে মিলে একদিন যদি এমন হয় ওই টিকাটুলির মোড় থেকে নাইটিঙ্গেল কিংবা মনে করেন যে বকবাজার পর্যন্ত যতগুলো দল এবং জোটের নাম করতে পারবেন সবাই মিলে সমাবেশ দেবে এবং বলবে এইখানে ঘোষণা করলাম এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে তারপরে আমাদের আন্দোলন থামবে। দেখবেন সেই দিনই ওদের পরাজয়ের ঘণ্টা বেজে যাবে। নিশ্চিত? তাহলে আমার কথাও শেষ।